সবাইকে নমস্কার। যারা জিআরভিটি গ্রুপ ডি এক্সামে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। যারা এই ভিডিওটা দেখে খুবই উপকৃত হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে সাবজেক্টের যে সিলেবাস আছে ওই সিলেবাসের অ্যানালাইসিস করব। আমরা কোনো কিছু পড়তে গেলে আমাদের প্রথমে সর্বপ্রথম সাবজেক্টটাকে আমরা অ্যানালাইসিস করতে হবে। সাবজেক্ট যদি আমরা একদম স্ট্রংলিভাবে যদি অ্যানালাইসিস করতে পারি তাহলে যে কোনো এক্সামের আমাদের 50% কিন্তু আমরা এমনিতে কভার আপ করতে পারি। চলো আমরা দেখে নেই জিআরভিটি গ্রুপ ডি যে ফুল সিলেবাস অ্যানালাইসিসটা। দেখো স্টুডেন্ট, জিআরভিটি গ্রুপ ডি টোটাল মার্কস হবে 85 মার্কস। 85 মার্কসটাকে আমি টোটাল পার্ট অনুযায়ী সিলেবাসগুলোকে ডিসকাস করছি। এখানে সিলেবাস অ্যানালাইসিস, আমরা সিলেবাসে যাব। এখানে সিলেবাস অ্যানালাইসিসে বলা হয়েছে নলেজ অফ বেঙ্গল অ্যান্ড ককবরক আমাদেরকে ভালো জ্ঞান থাকতে হবে। আমরা 30 মার্কসের আমরা অ্যানালাইসিস করব কি কি থাকবে। এখানে ভোকাবুলারি থাকবে, কম্প্রিহেনশন অ্যান্ড ট্রান্সলেশন। ভোকাবুলারি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন এই তিনটা বিষয়বস্তুকে আমাদেরকে ভালো করে জানতে হবে। তারপর আমাদের জানতে হবে অ্যারিথমেটিকের যে এডিশন আছে, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড ওয়ার্ড প্রবলেমস। এই দুইটা বিষয়টা নিয়ে আমাদের টোটাল মার্কস 30তে আমাদের এক্সাম হবে। এগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে, তাহলে আমরা 30 এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারি। নলেজ অফ ইংলিশ, এবার ইংলিশে কী কী টপিক রয়েছে সেগুলো আমরা জানব। ইংলিশের টপিক যেমন 20 মার্কস থাকবে। 20 মার্কসে কী কী টপিক হতে যাচ্ছে সেগুলো যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করতে পারি তাহলে আমাদের আরও সহজ হয়ে যাবে। পার্ট অফ স্পিচ থাকছে, জেন্ডার থাকছে, আর্টিকেলস থাকছে, টেন্স, ইউজ অফ সিন্স অ্যান্ড ফর, পাঞ্চুয়েশন, ফ্রেমিং অফ ডাবলিশ কোয়েশ্চেন, বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এগুলি উপরে 20 মার্কস থাকবে। এগুলো আমরা যদি ভালো করে অ্যানালাইসিস করতে পারি তাহলে আমরা 20 মার্কসে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মার্কস 20, এবার আবার মার্কস 20 এসেছে। এই 20-এর উপরে কী কী মার্কস রয়েছে সেটা আমরা দেখে নেব। তো স্টুডেন্ট, এই যে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি, তোমাদের আশা করি খুবই সেটা ভালো লাগবে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী কী থাকবে, এখানে থাকবে ম্যাটার্স অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস, প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা। তার মানে এই টপিকটা কি? এই টপিকটা আমি তোমাদেরকে বাংলায় আমি এনে দিয়েছি ভার্সনে, তোমরা দেখে নাও। সাধারণ অভিজ্ঞতা এবং ভারত ও ত্রিপুরাকে ঘিরে বর্তমান ঘটনা ও সমস্যা নিয়ে আলোচনা, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং ত্রিপুরার যে টপিক। এবার আমরা নিয়ে আসবো মার্কস 15। তো মার্কস 15-এ কী কী টপিক রয়েছে? তো মার্কস 15-এর টপিক রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। এখানে রয়েছে ডিউটিস অফ দ্য গ্রুপ ডি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অফিস। তো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফিসে যেহেতু একটা গ্রুপ ডি ইন্টারভিউ, এই গ্রুপ ডি ইন্টারভিউতে আমাদের কী কী কাজ রয়েছে সেগুলো আমরা জানতে হবে। থাকবে নেমস অফ দ্য সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, ব্লক অফ ত্রিপুরা। তো ত্রিপুরা ব্লক সম্পর্কে, ডিস্ট্রিক্ট সম্পর্কে, সাব ডিভিশন সম্পর্কে সবগুলো আমাদেরকে নলেজ থাকতে হবে। এই সবগুলো নলেজ আমরা যদি নিতে পারি তাহলে আমরা গ্রুপ ডি জিআরভিটি ইন্টারভিউতে আমাদের কোনো প্রবলেম হবে না। আমি তোমাদের জন্য একদম টপিক ওয়াইজ, একদম তোমাদের পার্ট টু পার্ট আমি এই ভিডিওটা নিয়ে এসেছি যাতে তোমরা সহজে সেটা বুঝে নিতে পারো। এবং এই পার্ট অনুযায়ী তোমরা সিলেবাসগুলোকে এমনভাবে তোমরা পাঠ করবে যাতে তোমরা এক একটা কনসেপ্ট সহজে বুঝে নিতে পারো। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে তোমাদের জন্য যে ভিডিওটা আপলোড করছি, আমি কিন্তু এই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো। তোমরা যদি আমার এই ক্লাসে ইন্টারেস্টেড থাকো আমাকে কমেন্ট করে জানাও। আমি একদম পার্ট টু পার্ট সিলেবাস অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তোমরা আমার পাশে থাকো এবং আশা করি আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেকেই উপকৃত হবে। সকলকে নমস্কার, ধন্যবাদ।